আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 আমার খাজা বাবা বিনে প্রেমের তালা খুলবে কেমনে আল্লাহ 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 নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 প্রেম বাগান ফুটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগান ফুটাছিল ফুল ওই নামে মুহাম্মদ গো রাসূল আমরা দৌড়তে যাইয়া কইরাছে বল সন্ধান না জেনে কসর ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 সেই বাগানের মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো আল্লাহ 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 জবান খুলে আল্লাহ সেই বাগানের মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার খাজা বাবা বিনে প্রেমের তালা খুলবে কেমনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ আল্লাহ 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 জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবার জিব্বা দিল ডাকতে তারে আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বিবার জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অন্ধর রবে কি কারণ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ আল্লাহ
করলি না তুই খুঁজা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান আল্লাহ জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 জালালি কয় পিপাসা হইলে খাজা বাবার কাছে যাও না চলে জালালি কয় পিপাসা হইলে আজমিরেতে যাও না চলে দিলের পর্দা খুলে দেবে স্বরূপ হবে দর্শন আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আবু জাহেল হেদায়েত হবে না, আমি খোদায় দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এত বড় কাফের, এত বড় নাফরমান ছিল ওই তৎকালীন জমানা। আবু জাহেলের মতো একটা প্রতাপশালী লোক ছিল দাহিয়াতুল কালবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো। নবীজি দোয়া করলেন এশার নামাজের সময়। কোন নামাজে? এশার নামাজের সময় আল্লাহর হাবিব মনোনিবেশ করেন আবু জাহিলের অন্তরে ইমানের নূর ঢুকাইতো, অথবা দাহিয়াতুল কালবিরে আল্লাহ হেদায়েত করতো। আল্লাহ এশার নামাজের সময় এই দোয়া নবীজি করার কারণে আল্লাহ দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি যাও, আমার বন্ধু আমার কাছে যে দরখাস্ত করেছি এই দরখাস্তর মধ্যে আবু জাহিল রে আমি গ্রহণ করি নাই, তবে জানিয়া লও জিব্রাইল তুমি আমার বন্ধুরে বলিয়া দিও আমি দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ইমানের নূর ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। আগামীকালকে ফজরের সময় দাহিয়াতুল কালবি মসজিদে নববীতে হাজির হইয়া যাইব। আল্লাহর হাবিব নিজে ইমামতি করলেন মসজিদে নববীতে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরি। কথা কর, পশ্চিম দিকে কি আছে? কাবা। মাশাআল্লাহ, কি আছে? এই জন্য নিয়ত করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। জোরে সোরে কোন মারহাবা। আমার নবী সাহাবাদেরকে লইয়া মসজিদে হেরেম শরীফ বাইতুল্লাহ খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ আদায় করলেন। ফজরের নামাজ। কোন নামাজ? মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে কিন্তু কাবা শরীফ। কথা কয়। মদিনা শরীফ হইল উত্তরে, বাইতুল্লাহ মক্কা খানায় কাবা হইল দক্ষিণ দিকে। এই জন্য মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরিয়া নামাজ পড়ে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজের ফরজ নামাজের পরে আর কোন নামাজ আসেনি? নাই। সুন্নত হইল আগে, ফরজ হইল পরে। দেখবেন আমরা দেশের ইমাম সাহেবেরা ফজরের জামাত শেষ করিয়া পূর্ব দিকে ফিরিয়া বসে। কথা কর। ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, কয়েক মর্তবা জিকির করিয়া দুরূদ শরীফ পড়িয়া মুনাজাত করে। কথা কোন ঠিক নি?
আমার দয়াল নবীজি উত্তর দিকে ফিরিলেন, মুসল্লির দিকে ফিরিয়া আল্লাহর হাবিব ওজিফা করবেন এমন টাইমে দেখতেছে দাহিয়াতুল কালবি মসজিদে নববীর দিকে আসতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক এবেডার মেজাজ কি ঠান্ডা না গরম? ওমরে খাপের থেকে তরবারিটা বাহির করিয়া মনে মনে কল্পনা করে, মাবুদ এই কাফের বেঈমান রে দাহিয়াতুল কালবি না জানি আমার নবীজির কতল করিয়া দেয়, না জানি শহীদ করিয়া দেয়। এই জন্য খাপের তুন তরবারিটা বাহির করতেছে, মনে মনে কল্পনা করতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ওমর তুমি থামো। ওমর নীরব হইয়া গেল। দাহিয়াতুল কালবি মসজিদে নববীতে ঢুকছেন। আমার নবীজি নিজের কান্দের রুমাল মোবারকখানা নববীতে বিছাইয়া দিছে। সুবহানাল্লাহ। মেহমান হোক না সে কাফের, এখন নবীর দরবারে আসতেছে, সে তো নবীর মেহমান। আমরা মেহমান দেখলে ঘরের মধ্যে খাটের মধ্যে বিছনা চাদর বিছাই, নবীজি বিছনা চাদরের মতো নিজের রুমাল মোবারকখানা মসজিদে নববীতে বিছাইয়া দিলেন। দাহিয়াতুল কালবি নবীজির চেহারা মোবারকের দিকে নজর করিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। যেই মাত্র নবীজির কাছাকাছি গেছেন, আমার নবীজি হাত মোবারকের দ্বারা ইশারা দিলেন, হে দাহিয়াতুল কালবি তুমি এই বিছনার মধ্যে বসিয়া যাও। দাহিয়াতুল কালবি আমার নবীর দিকে নজর করিয়া দুটা চোখের পানি ছাড়িয়া কয়, নবী গো কি নজর আমার দিকে করলেন গো, আমার ফাশান হৃদয়টা মোমের মতো গইলা গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই বিছনার মধ্যে বসতে পারবো না। দাহিয়াতুল কালবি নবীজি রুমাল মোবারকখানা হাতের মধ্যে লইয়া সুমা খাইতেছে, গায়ের মধ্যে লাগাইতেছে, মুখের মধ্যে লাগায়, কপালে লাগায়। আল্লাহর হাবিব ফরমান, হে দাহিয়াতুল কালবি তুমি বসে যাও। এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বসবো না, বসবো না, আপনি আমারে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কালবি তুমি আমার হাতের সঙ্গে হাত লাগাইয়া পড়ো কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরসোর মারহাবা। এতক্ষণ দাহিয়াতুল কালবি ছিল কাফের, কলমা পড়ার কারণে এখন হইছে কি মুসলমান। জোরসোর কোন মারহাবা। মুসলমান হইয়া দাহিয়াতুল কালবি চোখের পানি অজরে জড়াইয়া কান্দে আর কান্দে আর কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, রে দাহিয়াতুল কালবি কান্দ কেন, কান্দ কেন? তুমি তো এতক্ষণ কাফের ছিলা, জাহান্নামী ছিলা, এখন কলমা শরীফ পড়ছো, মুসলমান হইয়া গেছ, এখন তো তুমি বেহস্তি হইয়া গেছো। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি নবীজির কদম জড়াইয়া কয়, নবী গো বেহস্তের আশা কইরা কান্দি না, দোজখের ভয়ে আমি কান্দি না নবী গো, কাঁদতেছি আমি বড় বড় গুনাহ করছি গো নবী, আপনি আমারে একটা আমল দেন, কোন আমল করলে, কোন ওজিফা আদায় করলে আল্লাহ আমার বড় বড় গুনাহগুলা মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, দাহিয়াতুল কালবি তুমি কি কি গুনাহ করেছো আমার কাছে বলো। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা গুনাহ করি নাই, দুটা গুনাহ করি নাই, আমি ৭০টা কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়াছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কালবি তুমি বুঝি ৭০টা নিজের মেয়েরে জীবন্ত কবর দিছ?
আমার নবীজি কোনো কথা বলে না। আল্লাহ দলিল দিলেন, মাইয়ান্তেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না, যেই পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ওহী না আসে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে জানাইয়া দাও, যেই টাইমে দাইয়াতুল কালবি কলমা শরীফ পড়িয়া ইরে নবীজির হাত মোবারকের মধ্যে হাত রাখিয়া কলমা শরীফ পড়া ফালাইছে, আমি আল্লাহ খুশি হইয়া দাহিয়াতুল কালবির 60 বছরের গুনাহ খাতা মাফ করে দিছি। আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। বেহস্তে খাওয়া আদম নিষেধ কুসো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকারায়া। গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাগানা আদম হাওয়া এই দুইজনা, পাঠাই দিলেন দুনিয়ার মাজার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা আমরা যারা আছি এখানে আমাদের গুনাহ আসেনি, গুনাহটা মাফ হোক চাননি। এ কষ্ট করে কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আসছেন, যদি এই আশার উসিলায় গুনাহ মাফ লোয়াইতে না পারেন তাহলে আশার কোনো ফায়দা নাই। এই জন্য জবান বন্ধ রাখবেন না, আল্লাহকে ডাক দেন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা জিদ্দায়ার শরণ দিফে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকারার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরেদার। জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে, জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাসাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা জিক্রুল আম্বিয়া মিনার ইবাদতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। আজকে এমন একটা মাহফিল, আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরির 7ম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। মারহাবা কর। এই জন্য খাজা বাবারে স্মরণ করার দরকার আছে কি নাই? গরিবে নামাজকে স্মরণ করে যখন জিকির করবে, এই জিকিরের দ্বারা আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ।